আর ডক্টর ইউনূস হলো ওরা পাথর, হিমালয় পাথর। হ্যাঁ, কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররাও কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন উড়িয়ে দিল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বললাম বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি। দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব, উনি যখন ওই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার, কথা কন না কে? উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে তিনটা জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে তিনটা জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই, আর একটা ঘি। তিন জিনিসের তিন রকম দাম, তিন জিনিসের তিন রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240, কথা কোন? আর 1 কেজি ঘিয়ের দাম 1400, কথা কোন? এই পৃথিবীর থেকে মানুষগুলি এই তিন কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি, কথা কন? এখন আপনি কন, যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। এই হুজুর আপনার হাত, হুজুর ওই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না কা? আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদের আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি। কি কথা কোন? আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রীর মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথা চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ। শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন ফুবা, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা, কি খবর? কোথা বা তোমার ফুবু শরীর বাঁচাই কোটি। তো তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা? কই বা বাইসে আছি, রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিনতেই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয় না। তখন কইছে 5 টাকা কি করবে? কই 5 টাকাতে আমি ব্যারামে একবারে ভালো করে ফেললাম। তখন কইছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওই তোর ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেবো।
বাপরে কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ওই নূর হোটেলের ডানে এক দোকানত যা কছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট আনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজা, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে